ওয়ার্ল্ড গ্যাম্বলিং মার্কেট রিপোর্ট অনুযায়ী 2022 সালে শুধুমাত্র অনলাইন জুয়ার বাজার মূল্য ছিল $6,353 কোটি মার্কিন ডলার। 2023 সালে এর ব্যাপ্তি 11.7% বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে 331টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিগত কয়েক বছরে অনলাইন বেটিং সাইটগুলোর জনপ্রিয়তা বেড়েছে। ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন জনপ্রিয় খেলাধুলোতে এবং খেলোয়াড়দের এই সাইটগুলোর প্রমোশন করতে দেখা যাচ্ছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউব ও টেলিভিশনেও লোভনীয় বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। ঘরে বসে কিভাবে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে এই অনলাইন বেটিং সাইটে জুয়া খেলে, তা দেখানো হচ্ছে এ ধরনের বিজ্ঞাপনগুলোতে। আজকের ভিডিওতে আমি কোনো বেটিং সাইটের নাম নিয়ে কথা বলবো না, যেন এই সাইটগুলোর কোনো ধরনের প্রচারণা এই ভিডিওর মাধ্যমে না হয়। তবে আজ এই সকল সাইটগুলোর ব্যবসায়িক মডেল ও ভয়াবহতা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। অনলাইন গ্যাম্বলিং সাইটগুলোর ট্র্যাডিশনাল ও আসল রূপ হলো ক্যাসিনোস। মানুষের সাইকোলজির সাথে খেলে কিভাবে মানুষকে বোকা বানায় ও লুটে নেয় তা নিয়ে প্রথমে আলোচনা করা যাক। বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও ব্যক্তিগতভাবে দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে ফুটবল বা ক্রিকেট খেলার ফলাফল নিয়ে বা অন্য কিছু নিয়ে বাজি ধরে বিজয়ীকে অর্থ বা মূল্যবান বস্তু দেওয়ার চল রয়েছে, যেগুলোতে ক্ষতির চেয়ে মজার জন্য করার প্রচলন বেশি দেখা যেত। ক্যাসিনোর উদ্ভব মূলত বিনোদন বা মজার জন্য হলেও বর্তমানে এটি শুধু প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য প্রতিষ্ঠিত। এই সকল ক্যাসিনোগুলোর বেশি লাভ করতে হলে মানুষকে জুয়াতে আসক্ত করাটা প্রাথমিক শর্ত। যে কোনো ক্যাসিনোর আয়ের মূল উৎস হলো গ্যাম্বলিং গেমস। 3 ধরনের ক্যাসিনো গেম রয়েছে: গেমিং মেশিনস, টেবিল গেমস এবং র্যান্ডম নাম্বার গেমস। গেমিং মেশিনসের খেলাগুলো মূলত স্লট মেশিনে খেলা হয়, যেখানে এক সময়ে একজনই খেলতে পারে। এখানে ক্যাসিনোর কোনো কর্মচারী যুক্ত থাকে না। টেবিল গেমস অর্থাৎ ব্ল্যাক জ্যাকস বা ক্র্যাপস, যেখানে একের অধিক প্লেয়ার খেলতে পারে। প্লেয়াররা এখানে হাউস অর্থাৎ ক্যাসিনোর বিপক্ষে খেলে এবং যেখানে ডিলার্স বা ক্যাসিনোর কর্মচারীরা অর্গানাইজ করে দেন। র্যান্ডম নাম্বার গেমস মূলত কিনো বা বিঙ্গো, যেখানে র্যান্ডম নাম্বার জেনারেট করা হয় কম্পিউটার দিয়ে। আবার অনেক ক্যাসিনো এই 3 ধরনের কিছু কিছু অংশ সমন্বয় করে গেম তৈরি করে, যেমন রোলেট গেম টেবিল গেমসের মতো ডিলার্স দিয়ে করলেও র্যান্ডম নাম্বার যুক্ত থাকে। খেলার সময় মনে হয় এখানে ভাগ্য ভালো হলে টাকা জেতা সম্ভব, কিন্তু ক্যাসিনোর মডেল অনুযায়ী এটি কোনোভাবেই ভাগ্যের উপর নির্ভরশীল নয়, বরঞ্চ গেম যেই খেলুক না কেন, যতক্ষণই খেলুক না কেন, নিশ্চিতভাবে লাভ ক্যাসিনোরই হবে। প্রতিটি গেম এভাবেই ডিজাইন করা হয় যেন একটি নির্দিষ্ট সময়ে সেই গেম থেকে ক্যাসিনো লাভ করতে পারে। ক্যাসিনো পক্ষ থেকে প্রত্যাশিত বা এক্সপেক্টেড লাভকে হাউজেস বলে। এটা মূলত সম্ভাব্যতা যে কতটা ক্যাসিনোর ফেভারিটে আছে গেমটি। উদাহরণ হিসেবে রোলেট গেম নিয়ে বলা যায়। আমেরিকান স্টাইল রোলেটে একটা হুইল থাকে, যেখানে 1 থেকে 36 পর্যন্ত নাম্বার লেখা থাকে। অর্ধেক নাম্বার থাকে লাল রঙে আর অর্ধেক থাকে কালো রঙে। এখানে আপনি বাজি ধরে বললেন যে বল রেড কালারে থামবে নাকি ব্ল্যাক কালারে থামবে, তার মানে আপনার জেতার সম্ভাবনা 50-50। তাহলে এমন হলে ক্যাসিনোর জেতার সম্ভাবনা তো শূন্য, কেননা যদি 6 জন লোক এসে 3 জন রেড কালারে আর 3 জন ব্ল্যাক কালারে বাজি ধরে, সেক্ষেত্রে তারা তো কেউ না কেউ জিতেই যাবে। তাহলে ক্যাসিনোর লাভটা কোথায়? এখানেই একটা ডিটেলস থাকে যা আমরা কখনোই খেয়ালই করি না। এই হুইলে 2টি সবুজ রঙের শূন্য লেখা থাকে। যেখান থেকে নাম্বার লেখা শুরু হয় তার প্রথমে 0 লেখা থাকে আর শেষে $0 লেখা থাকে। যদি বল ঘুরতে ঘুরতে এই 0-র উপরে অর্থাৎ সবুজ রঙের উপরে এসে থামে, তাহলে জেতে ক্যাসিনো। তাহলে কোনো প্লেয়ার রেড নিক আর ব্ল্যাক নিক, তার জেতার সম্ভাবনা 47.4%। আর যে কোনো ক্যাসিনো গেমে হাউজেস থাকে 5.26%। অর্থাৎ একটা রোলেট গেমে 10 লাখ টাকা খেলা হলে ক্যাসিনোর জেতা টার্গেট থাকে 50,000 টাকা। এমনকি রোলেট গেমকে ধরা হয় এমন গেম যেখানে বাজিকরের জেতার সম্ভাবনা সর্বোচ্চ থাকে, কেননা এখানে হাউজেস বেশ কম থাকে। কিছু গেম আছে যেখানে হাউজেস 20 থেকে 40% পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ সেগুলোতে ক্যাসিনোর জেতার সম্ভাবনা 20 থেকে 40% পর্যন্ত হয়ে যায়। তবে সবচেয়ে মারাত্মক গেম হলো যেগুলো কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করা থাকে, যেমন স্লট মেশিনস। এখানে আপনি একটা বাটন চেপে বা লিভার টানলে হুইল ঘুরে কিছু সিম্বল দেখায়, যেখানে উইনিং কম্বিনেশন এলে জিতা যায়। এক লাইনে 5টা একই সিম্বল এলে সেটা বড় জয়। মানুষ মনে করে এটা খেললে ফেয়ার চান্স থাকে জিতার, কিন্তু প্রোগ্রামিং দিয়ে এমনভাবে সাজানো থাকে যেন কোম্পানি অনেক টাকা লাভ করতে পারে। এর মানে এটা না যে স্লট মেশিন খেললে সবাই হারবে, কারণ এমন হলে তো কেউ খেলতোই না। তাই প্রোগ্রামিংয়ের মাধ্যমে মাঝে মাঝে কিছু জিতিয়ে আসক্ত করানো হয় এই মেশিনের সাথে।
যে ধরনের সাইকোলজিক্যাল ট্রিক্স বা কৌশল নিয়ে এখানে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে চলুন কথা বলি। ক্যাসিনো কোম্পানিগুলোর প্রথম লক্ষ্যই থাকে মানুষকে আসক্ত করা। তাই কোম্পানিগুলো খেয়াল রাখে যেন টাইম অন ডিভাইস সর্বোচ্চ থাকে, মানুষের খেলার সময় যেন কোনো ইন্টারাপশন না হয়, যেন একজন গ্যাম্বলার খেলতেই থাকে। সে কারণে মেশিনগুলো খুব দ্রুত কাজ করে। একটা স্লট মেশিন ঘন্টায় 500 বার স্পিন করতে পারে। অন্য কার্ডস গেমগুলোতে সাফল করতে সময় লাগে, মানুষের ডিস্ট্র্যাকশন হয়, তাই এদিক ওদিক চলে যেতে পারে, কিন্তু এই গেমগুলোতে এ ধরনের সমস্যা পোহাতে হয় না। দ্বিতীয়ত, ইলিউশন অফ কন্ট্রোল। এখানে একটা ইলিউশন তৈরি করা হয় যেন আপনি গেমটি নিয়ন্ত্রণ করছেন, কারণ আপনি বাটন চাপছেন বা লিভার টানছেন, আপনার মাধ্যমেই অ্যাকশন আসছে। তাই আপনার মনে হয় আপনি এই গেমের নিয়ন্ত্রক, আপনার উপরে নির্ভর করছে আপনার জেতা বা হারা। আবার সিম্বলগুলো এমনভাবে থেমে যায় যে মনে হয় প্রায় জিতে গিয়েছিলাম। এর কারণে মনে হয় আর একটু চেষ্টা করলেই জিতব। এই সাইকোলজিক্যাল ট্রিকের জন্য কয়েকবার চেষ্টা করে হারলেও আপনি সেটা ওভারলুক করবেন এক্সাইটমেন্টে, আর 4-5 বার চেষ্টা করতেই টিং টিং টিং, এরপর আপনি জিতে যান। তখন শরীরে ডোপামিন হরমোন নিঃসরণ হয় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে এক্সাইটমেন্ট। কিন্তু এই ছোট জয়টি আরেকটি সাইকোলজিক্যাল ট্রিক ছিল। সব মিলিয়ে আপনি 1000 টাকা হারলেও এবার 600 টাকা জিতেও আপনার মনে হবে আপনি জিতছেন। এটাকে বলে লস ডিসগুইজড অ্যাজ এ উইন। এভাবেই আস্তে আস্তে আপনাকে আসক্ত করে রাখা হয়। এমনকি কিছু সময় পর পর এভাবে জিতিয়ে ছোট ছোট পুরস্কার দিয়ে মানুষ বারবার ফিরে আসবে বলে এই সাইকোলজিক্যাল ট্রিক তারা ব্যবহার করে। এরপর আরেকটি সাইকোলজিক্যাল ফেনোমেনা আছে, গ্যাম্বলার্স ফ্যালাসি। একের পর এক হারছি, কতবারই হারতে পারি, এবার জিতব। মনে করুন টানা 10 বার কয়েন টস করলেন, প্রতিবার হেডস আসলো। 11তম বার মনে হবে এবার নিশ্চয়ই টেলস আসবে। মনে হবে এমন তো হতেই পারে না যে বারবার টেলসই আসবে। কিন্তু সাধারণভাবে চিন্তা করলে দেখা যায় হেডস বা টেলস আসার সম্ভাব্যতা 50-50ই থাকে, তা 11তম বার হোক বা প্রথমবার। কিন্তু এটা গ্যাম্বলাররা ভুলে যায়। এই ফ্যালাসিকে মন্টে কার্লো ফ্যালাসিও বলা হয়। 18 আগস্ট 1913 সালে মন্টে কার্লো ক্যাসিনোতে রোলেট গেমে টানা 26 বার ব্ল্যাক রঙের নাম্বারে যে বল পড়ে, সেবার জুয়ারিরা মিলিয়ন মিলিয়ন ফ্রাঙ্ক হারায় এটা ভেবে যে 10 বা 11 বার ব্ল্যাকে পড়েছে, এবার নিশ্চয়ই রেডেই পড়বে। এবারে সাইকোলজিক্যাল ট্রিক্সটি হলো সেন্সেস নিয়ে। ক্যাসিনোতে কোনো ঘড়ি নেই, কোনো জানালাও নেই, কেননা ক্যাসিনো চাই বাইরের দিন কি রাত বা সময় কতটা যাচ্ছে সেটা দেখে যেন ডিস্ট্র্যাক্ট না হন আপনি। এই একই ধরনের কৌশল স্ট্রিমিং ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোও করে থাকে। ওটিটিতে সিরিজ দেখার সময় এপিসোডের শেষে এসে নেক্সট এপিসোড স্টার্টিং ইন 5, 4, 3, 2, 1 অটোমেটিক্যালি শুরু হয়ে যায়। আপনাকে ক্লিকও করতে হয় না, কেননা আপনাকে ভাবার সুযোগ দিলে হয়তো আপনার মনে হতে পারে যে বেশি সময় চলে যাচ্ছে, বা ডিস্ট্র্যাক্ট হয়ে অ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে পারেন আপনি। এমনকি টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে একটা শেষে আরেকটা শুরু হয়ে যায়, যেন আপনি অ্যাডিক্ট থাকেন। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে আমাদের আসক্ত করেছে তা নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে ক্লিক করুন স্ক্রিনের ডান পাশের ওপরের কর্নারে আসা লিঙ্কে। এতক্ষণের আলোচনা শেষে মনে হতেই পারে ক্যাসিনোর অনলাইন বেটিংয়ের সাথে সাদৃশ্যতা কোথায়। এই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো অনলাইন বেটিংয়েও ব্যবহার করা হচ্ছে। স্লট মেশিনের মতো অনলাইন বেটিং অ্যাপসগুলোও কম্পিউটার প্রোগ্রামড। সাইটগুলোর ইন্টারফেস এমনভাবে ডিজাইন করা হয় যেন মানুষ বেশি সময় থাকে, এক্সাইটেড হয়। সাধারণত ইউজার ইন্টারফেসগুলো ব্রাইট হয় এবং এনগেজিং হয়। ভিজুয়াল কিউজ থাকে, যখন জিতেন আপনি ফ্ল্যাশিং লাইট বা চেয়ারফুল সাউন্ড আসে। এমনকি সাইটগুলো থেকে বা অ্যাপ থেকে নোটিফিকেশন দিয়ে সেন্স অফ আর্জেন্সি তৈরি করা হয়। রিয়েল টাইম আপডেট দেওয়া হয় ক্রিকেট ও ফুটবলের, কোনগুলোতে অনেক বেশি মানুষ বাজি ধরছে, যেন আপনার মনে ফেয়ার অফ মিসিং আউট তৈরি হয়। সে সময় আপনার মন বলে আপনার বাজি ধরা উচিত। ট্র্যাডিশনাল ক্যাসিনোগুলোতে ফ্রি ড্রিঙ্কস বা ফ্রি বোনাস দেওয়া হয়, তেমনি অনলাইন বেটিং সাইটেও সাইন আপ করলেই ফ্রি বোনাস বা ফ্রি বেটস দেওয়া হয়। একজন না খেলতে চাইলেও একটা ইনসেন্টিভ থাকে যে ফ্রি দিয়ে খেলে দেখি। এভাবে অ্যাডিক্ট করার প্রক্রিয়া শুরু করা হয়। এবং স্লট মেশিনে যেমন ইলিউশন অফ কন্ট্রোল তৈরি করা হয় লিভার বা বাটন দিয়ে, যে আপনার নিয়ন্ত্রণে সব কিছু, তেমনি অনলাইন বেটিং সাইটে অনেক তথ্য দেওয়া হয় ম্যাচ সম্পর্কিত। অ্যানালাইসিস থাকে যে কোন প্লেয়ারের কেমন ফর্ম আছে, কোন দল জেতার সম্ভাবনা কতটা বেশি, পিচের রিপোর্ট কেমন। এভাবেই আপনার মধ্যে ইলিউশন অফ কন্ট্রোল তৈরি হয়। আপনি সব কন্ট্রোল করবেন বলে মনে হয়। তাকে বোঝানো হয় এটা গেম অফ লাক না, এটা গেম অফ স্কিল।
কিন্তু কিছুটা স্কিল বেসড হলেও এসব অনলাইন বেটিং সাইটগুলো গেম অফ লাক এবং এর চেয়েও বেশি প্রি প্রোগ্রাম গেম এটা। এখানে কতটা কৌশলে হাউসেস বাড়ানো হয় তা আপনি বুঝতেও পারেন না। আপনাকে আসক্ত বানিয়ে টাকা হাতিয়ে নেয় এই অনলাইন বেটিং সাইটগুলো। মনে রাখবেন, ভ্যালু এক্সচেঞ্জ না করে অর্থ উপার্জন সম্ভব না। আপনার কাজ, অভিজ্ঞতা বা জ্ঞানের বিনিময়ে টাকা আসবে, এছাড়া ঘরে বসে উপার্জন আসবে না, আসলেও টেকসই হবে না। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। কমেন্টে জানাবেন ভিডিও নিয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ।